জান, আমি আর পারছি না, করো আমাকে, আদর করো প্লিজ। জান, 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 কি করছো? ব্যস্ত? কোথায় আছো তুমি? না, অনেকদিন দেখা হচ্ছে না, আমাদের মধ্যে কোনো কথা হচ্ছে না। আমরা যে একটু কাছাকাছি থাকবো, আসবো, কথা বলবো, এটা তো হচ্ছে না। শুধু যখনই ফোন দিই তুমি ব্যস্ত, ব্যস্ত, ব্যস্ত। শোনো, আজকে বাসা না খালি আছে, তুমি চলে আসো না। না না, শোনো, দেখো, এই সুযোগ কিন্তু আর পাবে না। তুমি একটু তাড়াতাড়ি চলে আসো না, প্লিজ প্লিজ জান। ওকে, ওকে। জান, তুমি চলে আসছো? তুমি আমাকে এত করে ডাকলে আমি কি না এসে থাকতে পারি? ইটস আ সারপ্রাইজ জান। তুমি কোথায় ছিলে? বলো, তুমি কবে ডেকেছো আর আমাকে পাওনি? হ্যাঁ, না, আমি অবশ্য তোমাকে সবসময় পাই, বাট তোমার ব্যস্ততা একটু বেশি হয়ে আসছে। শোনো, আমি জবটা তো করি পরে, তাই না? সেটা তো আর আমার নিজের না। সেটা যদি আমি ঠিক মতো না করি তাহলে তো আমার জবটা চলে যাবে পরে। তোমার যে যে চাহিদা, লিপস্টিক, তারপর এইটা ওইটা, এগুলো কে দেবে তোমাকে? আমার জান, তুমিই দিবে। হুম, তাহলে আমাকে কি জবটা করতে হবে না? ঠিক আছে, তুমি জব করো, পাশাপাশি তো আমিও আছি, খেয়াল তো রাখতে হবে আমাকে। হুম, অবশ্যই। যখনই ডাকবো চলে আসবো। তাই তো চলে আসলাম, লেট করিনি। তবে এখন আমাকে একটু আদর দিবা? হ্যাঁ জান, তোমাকে তো আদর করার জন্যই কাছে যাচ্ছি। তাহলে আদর শুরু করি। করো না জান। জান, জান, আমি আর পারছি না, করো আমাকে, আদর করো প্লিজ। জান, জান, এত উতলা হয়ে গেলি কেন? আমি তো আর পারছি না, তাই। কি মনে হচ্ছে আজ একটু বেশি পাগল হয়ে গেলে? হ্যাঁ জান, অনেক দিন পর, সেই যে কবে তুমি আসছিলা, সেই যে কবে তুমি আমাকে ভালোবাসছো, আর আজকে, আজকে তোমার সময় হয়েছে আমাকে ভালোবাসতে। এত পাগলামি করলে চলবে? আচ্ছা শোনো, আহ, তাহলে আমরা বিয়ে করছি কবে? তুমি কি তোমার ভাইয়ার সাথে কথা বলেছো? ভাবি, ভাবি একটা খুশির খবর আছে। আরে জানো ভাবি, আজকে আমি ভীষণ খুশি। জানো ভাবি কি হয়েছে? এই বেয়াদব জানো, এই তুই তো দেখলি আমি গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম, তুই এসব কি শুরু করছিস? হ্যাঁ, এই বেয়াদব, এই তোকে প্রশ্রয় দিতে দিতে তুই মাথায় উঠে গেছিস তাই না? তোর সাথে হাসি মশকরা করি বলে তুই আমাকে কিভাবে জড়িয়ে ধরবি? কি পাইছিস তুই? আসলে সরি 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 ভাবি, আমি খেয়াল করিনি ভাবি। এখন সরি বলে কি হবে? তুই তো আমাকে জড়িয়ে ধরেই ফেলেছিস। আচ্ছা, তুই যে আমাকে জড়িয়ে ধরলি একটাবার তো চিন্তা করলি না এটা যদি তোর ভাই দেখতো সে কি ভাবতো? আর তাছাড়া একটা কথা বলতো, তুই আমাকে জড়িয়ে ধরলি কেন? আসলে সরি ভাবি, আমি তোমার পায়ে ধরছি ভাবি। আসলে আমি এতটা এক্সাইটেড ছিলাম, আমি বুঝতে পারিনি যে তুমি এভাবে নিবে বিষয়টা। আসলে একটা খুশি সংবাদ নিয়ে এসেছিলাম ভাবি তোমার কাছে। এই বেয়াদব, ছাড় আমার পা ছাড় বলছি। তোর এত বড় সাহস, তুই আবার আমার শরীর টাচ করছিস? ভাবি, ভাবি তুমি আমাকে এভাবে ফেলে দিলে? আসলে ভাবি, ছোটবেলায় মাকে হারিয়ে ফেলেছি, তার তার কিছুদিন পরে বাবা ও মায়ের শোকে আজকে 10টা বছর নিখোঁজ। আমি আজকে এতটা এক্সাইটেড ছিলাম ভাবি, আমি বুঝে উঠতে পারিনি যে এরকম একটা কাজ করবো। আর তুমি তুমি আমাকে মারলে ভাবি। জানো ভাবি, খুব ছোটবেলায় মাকে হারিয়ে ফেলার পরে বাবা সেই শোকে বাড়ি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। আজকে 10টা বছর বাবাকে খুঁজে পাচ্ছি না। আমি আমি এতটা এক্সাইটেড ছিলাম আজকে যে আমি বুঝে উঠতে পারিনি যে তোমার সাথে এরকম একটা বাজে ব্যবহার করবো। ভাবি তুমি আমায় ক্ষমা করে দাও। এই বেয়াদব, এই চুপ, আর নাটক করতে হবে না, ওঠ ওঠ। তোর সমস্যাটা কি সেটা আমি বুঝতেছি না। কথা নেই বার্তা নেই, আমার বেডরুমে ঢুকেছিস, আবার আমাকে জড়িয়ে ধরছিস। তোর সমস্যা কি? এই আবার নেকাটাও করছিস কেন? হ্যাঁ, ডং করছিস তুই না, নাটক করছিস আমার সামনে। আমার সামনে ভালো সাথে চেষ্টা। এই কথা বলছিস না কেন? কথা বল। এই তুই কি ভুলে গেছিস আমি তোর কি হই? দাঁড়া, আজকে তোর ভাইকে আমি সবকিছু বলে দিব। এই থাম, হয়েছে, অনেক হয়েছে, চুপ থাক। কিছু বলতে হবে না আমাকে, আমি আড়াল থেকে সবকিছুই দেখেছি। ও তুমি আসছো, দেখো তোমার ভাইয়ের কাণ্ড। এই চুপ থাক, আর একটা কথা নয়। এই জন্যই তো বলি
আজকে নিচে দারোয়ান আমাকে বলল, সাহেব আপনার স্ত্রী আপনার ভাই যা করছে সেটা মেনে নেওয়ার মতো না, আপনি নিজ চোখে গিয়ে দেখেন। সেজন্য আমি লুকিয়ে লুকিয়ে এসে সবকিছু দেখেছি। আসলে ভাইয়া তুমি যেটা দেখেছো সেটা ভুল দেখেছো। একদম কথা বলবি না, চুপ থাক, একদম কথা বলবি না। কি হয়েছে না হয়েছে আমি আমার চোখকে অবিশ্বাস করব? আমাকে ভুল শিখাতে আসছিস না? আমি লুকিয়ে লুকিয়ে সব দেখেছি। তোর ভাবি গোসল করে বের হলো, খালি গায়ে তুই জড়িয়ে ধরলি কেন? কেন তোকে এত তো ক্ষমতা দেয়নি, এতটা পাওয়ার তো দেয়নি। আমি অফিসে যাচ্ছিলাম, কাজের মেয়ে নিচে আমাকে বললো তুই নাকি সবসময় এরকম কিছু করিস। আরে এই আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আজকে মা মরে যাওয়ার পর 10টা বছর বাবা নিখোঁজ, তোকে আমি কি দেইনি, কি দেইনি, কিসের অভাব রেখেছিলাম আমি? হ্যাঁ, লেখাপড়া থেকে শুরু করে তোর এটা সেটা দুনিয়া সবকিছু খরচ আমি বহন করছি, আর বলদের মতো বসে বসে করে খাচ্ছিস, একটা চাকরি বাকরি করিস না। একটা বার ভাবিস না যে আজকে আমাদের বড় বৃক্ষের ছায়া নাই, আমাদের বাবা নেই। অথচ তুই কি করলি, শেষ পর্যন্ত তুই বাবির দিকে তুই নজর দিলি। ছি 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 ছি, আমার ঘৃণা হচ্ছে। তোর মতো ভাই যে আমার হয়েছে, বাবা আমার জন্ম দিয়ে চলে গেছে, শিক্ষা দেয়নি, আজকে সেটার ফল আমাকে ভোগ করতে হবে, তাই না? আমি মানলাম যে ভাবি আমাকে ভুল বুঝেছে, কিন্তু তুমিও আমাকে ভুল বুঝলে ভাইয়া। আজকে আজকে মা মরে যাওয়ার পরে আমি ভাবির মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি। আমি কখনো ভাবিকে ওই চোখে দেখিনি। বাবা আজকে 10টা বছর হারিয়ে গেছে। আমি তোমার মাঝে বাবাকে খুঁজে পাই, আর তুমিও ভাইয়া আমাকে ভুল বুঝলে। কি ভুল বুঝলাম ভাই, কি ভুল বুঝলাম? একটু আগে যেটা দেখলাম সেটাকে অস্বীকার করবি? হ্যাঁ ভাইয়া, একটা বারও তুমি জানতে চাইলে না যে তোমার ভাই কেন ভাবিকে এইভাবে জড়িয়ে ধরেছে? একটা বারও কি তুমি জানতে চাওনি? তুমিও ভাবির মতো ভুল বুঝলে। তো জানতে চাও কেন কেন ভাবিকে জড়িয়ে ধরেছে? তুমি জানতে চাচ্ছ? তাহলে তুমি চলো আমার সাথে, আসো দেখে যাও। কি দেখবো? যা দেখা তো দেখলাম, তুই কি দেখালি? হ্যাঁ, আসো তুমি আমার সাথে, আসো দেখে যাও। ভাবি তুমিও আসো। ওগো বিশ্বাস করো, এখানে আমার কোনো দোষ ছিল না, তুমি আমাকে ভুল ভাবছো। আচ্ছা যাই হোক, ও কি বলতে চাচ্ছে চলো আমরা দেখে আসি। এই কি বলতে চাস? চল দেখি। আসো, কোথায় যাবে? আসো তুমি দেখে যাও। আসো এদিকে আসো, আসো আসো দেখে যাও। দেখো কে এসেছে। আরে আরে বাবা, বাবা তুমি এতদিন কোথায় ছিলে বাবা? বাবা এ কি অবস্থা তোমার? কোথায় ছিলে এতদিন? আজকে 10টা বছর বাবা। কথা বলছো না কেন বাবা? আমি তোমার ছেলে, আমি পুলিশ অফিসার হয়েছি বাবা। আজকে 10টা বছর বাবা তোমার কোনো খোঁজ খবর নাই রে বাবা। বাবা এ কি অবস্থা তোমার? কোথায় ছিলে বাবা? কথা বলো বাবা। বাবা রে, তোর মা মারা যাওয়ার পরে আমার মাথা ঠিক ছিল না। আমি কোথায় হচ্ছে কোথায় গিয়েছি তাও বলতে পারি না। জ্ঞান আমার ফিরে এসেছে, তাই আমার বাড়ির কথা মনে হইলো, তাই আমি এসেছি বাবা। বাবা তোমাকে কত জায়গায় খুঁজছি বাবা, ভাই নাই বাবা। বাবা এতটা দিন পর আজকে আমাদের কথা মনে পড়লো তোমার বাবা। ভাইয়া, ভাইয়া ওঠো ভাইয়া, আর কান্না করো না ভাইয়া, ওঠো ওঠো ভাইয়া। আজকে বাবাকে 10টা বছর পরে রাস্তায় আমাদের রমজান কাকা চায়ের দোকানে বাবাকে দেখতে পেয়ে আমি খুশিতে আত্মহারা হয়ে আমি তোমাকে ফোন করেছিলাম, কিন্তু তুমি ফোন রিসিভ করোনি। আমি সেই খুশির সংবাদটা নিয়ে আমি ভাবির কাছে এসে ভাবিকে জড়িয়ে ধরেছি, আর ভাবিও আমাকে আমাকে অনেক মেরেছে, আর তুমিও আমাকে ভুল বুঝলে। আজকে এতগুলো দিন পরে বাবা ফিরে এসেছে, এটা যে কতটা খুশির সংবাদ, এই সংবাদটা দেওয়া কি আমার ভুল ছিল ভাবি? আমি কথা বলছো না কেন? আমি এই খুশির সংবাদটা দেওয়ার জন্য তোমাকে জড়িয়ে ধরেছিলাম। বা ভাবি বা, আমি তোমাকে আমার মায়ের মতো দেখতাম। আমার মা চলে যাওয়ার পরে আমি মায়ের অভাবটা কোনোদিন বুঝতে পারিনি। আমার ভাইয়া যখন তোমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে, তখন আমি উপরওয়ালার কাছে বলেছিলাম যে আমি একটা ভাবি না, আমি একটা মা পেয়েছি। আসলে সূর্য, আমি বুঝতে পারি নাই, কিন্তু তুমি যে আমাকে জড়িয়ে ধরছো এই কাজটা তুমি মোটেও ঠিক করো নাই।